বিদাত সৃষ্টির কারণ পড়ি আমরা, সবাই শুনি খেয়াল করে, এবং সেগুলোকে আমরা বন্ধ করার চেষ্টা করব নিজেদের ভিতর বা অন্যদের ভিতরে। বিদাত কেন হয়, কেন মানুষ বিদাত সৃষ্টি করে? আমি আগেই বলছি, বিদাতের ম্যাক্সিমাম হচ্ছে কিন্তু ভালো নিয়তে তৈরি করে শুরু করে মানুষ। আমরা আজামি, আরবি না, আমরা আরবি ভাষা জানি না। কি করতে কি করব, কি নিয়ত করতে কি নিয়ত করে ফেলবো, কি ভাবতে কি ভাববো। এই জন্য বুজুর্গরা কি করছেন, নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা, আমাদের ফর্মুলা শিখাই দিচ্ছে। ফর্মুলা শিখাই দিয়া তো আমাদেরকে চিরতরে বিদাতের ভিতরে দিয়েছেন, বংশ পরম্পরায় চলতেছে এই বিদাত, তাই না? নাওয়াইতু আনুসাল্লি পড়ছেন না? আমার জেনারেশন তো সবাই পড়ছেন, এই জেনারেশন হয়তো এটা থেকে হয়তো মুক্ত, কিন্তু আমার জেনারেশন তো পড়ছি, আমরা মুখস্থ করতে হয়েছে এক এক ওয়াক্তের জন্য এক এক নিয়ত, বুঝছেন? ভালো মনে করে করছেন যে মানুষগুলা আজামি, কি বলতে কি বলবে, কি ভাবতে কি ভাববে, আচ্ছা ফর্মুলা করে দিলাম, তাহলে এই ফর্মুলা নিয়ত করলে ঠিক হয়ে যাবে নিয়ত, এরকম আর কি। এই বিদাত সৃষ্টির কারণগুলো শোনেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম কারণ হচ্ছে অজ্ঞতা। প্রথম কারণ হচ্ছে কোনটা ঠিক সেটা না জানা, অজ্ঞতার থেকে শুরু। এখানে সূরা আরাফের 33 নম্বর আয়াত কোট করতেছেন। সূরা আরাফের 33 নম্বর আয়াতটা খুব স্পেশাল একটা আয়াত, যারা কোরআন নিয়ে বসেন, পড়েন, দেখেন, আজকেই দেখেন পড়তে। কেন স্পেশাল? এই আয়াতে আল্লাহ চারটা গুনাহকে পর্যায়ক্রমিকভাবে করছেন। 3 নম্বরে শিরক করছেন, 4 নম্বরে করছেন হলো আল্লাহ সম্বন্ধে মিথ্যা আরোপ করা বা অনুমান বশত কথা বলা। তাহলে দিনের ব্যাপারে না জেনে বা আল্লাহর ব্যাপারে না জেনে কোনো মিথ্যা আরোপ করা, আল্লাহ এরকম করলে খুশি হবেন, আল্লাহ এটা বলছেন, এই ইসলাম এটা বলে, বা এই ধরনের সমস্ত কথা এটার ভিতরে চলে আসবে। এই জন্য এটা সম্বন্ধে খুব সাবধান করা হয় যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা আরোপ করার ব্যাপারে। সূরা আরাফের 33 নম্বর আয়াত, এটা হাফিজ ইবনুল কাইম উনি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন। তার না হলে মানে আমি যখন প্রথম পড়ছি তখন ওনার এটা মানে যে এটাকে আর কি মানে দিনের ব্যাপারে আন্দাজে কথা বলা বা অনুমান বশত কথা বলা। সূরা আরাফ, সূরা ইসরা 17 নম্বর সূরা, আমরা বনি ইসরাইল যেটাকে বলি, সে 36 নম্বর আয়াত কোট করতেছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইও না। নিশ্চয়ই কর্ণ, চক্ষু ও হৃদয় ওদের প্রত্যেক বিষয়ে কৈফিয়ত তলব করা হবে। মোট কথা জান বা অনুমান বা কনজেকচারের উপরেই করব না আমরা। তো জ্ঞানহীনতা বা অজ্ঞতা হচ্ছে বিদাতের একটা প্রধান কারণ বা প্রধান আল্লাহ বান্দাদের নিকট থেকে ইলম ছিনিয়ে নেওয়ার মতো করে তুলে নেবেন না, বরং উলামা তুলে নিয়ে ইলম তুলে নেবেন। এমত অবস্থায় যখন কোনো আলেম অবশিষ্ট রাখবেন না, তখন মানুষ মূর্খদেরকে গুরু ও নেতা রূপে বরণ করবে। ফলে তারা জিজ্ঞাসিত হলে বিনা ইলমে ফতোয়া দেবে, যাতে তারা নিজে ভ্রষ্ট হবে এবং অপরকে ভ্রষ্ট করবে। কোন একটা ইসে দেখলাম, এক হিন্দু লোক ফতোয়া দিতেছে টিভিতে, কোন একটা ইসে, হ্যাঁ, মানে হিন্দু লোক একদম ইসলামের কোন একটা কি জিনিসের উপর কথা বলতেছে, মানে সে এইভাবেই বলতেছে, ভালোভাবেই বলতেছে, খারাপভাবে না, মানে পজিটিভলি বলতেছে, দেখাইতে চাইতেছে যে সে জানে। তো যাই হোক, তো এই অজ্ঞতা হচ্ছে একটা রুট রিজন, প্রথম রিজন। দ্বিতীয় হচ্ছে প্রবৃত্তি ও খেয়াল খুশির অনুসরণ। আমরা আগের বইটাতে পুরো পড়ে আসলাম, উইমস অ্যান্ড ডিজায়ার বললাম, প্রবৃত্তি এবং খেয়াল খুশির অনুসরণ। মানে আপনার কাছে একটা জিনিস দেখতে সুন্দর লাগে আপনার কাছে মনে হচ্ছে এটাই বোধহয় ঠিক। আচ্ছা, প্রবৃত্তি খেয়াল খুশির অনুসরণ। প্রবৃত্তি এবং খেয়াল খুশির থেকে আমাদের চোখে অনেক সময় সুন্দর লাগে দেখতে। এই যে বললাম, এই মুসাফাটা কিন্তু আমার নিজেরও খুব সুন্দর লাগতো, খুব হিউমিলিটি মনে হতো, যে খুব নম্রভাবে হাতটা নিয়ে চুকচুক করতেছে, বা এই ধরনের আরো অনেক জিনিসই সুন্দর লাগে। মাথায় এরকম করে ধরে নামাজের পর একটা করে নাকি, দেখতে কিন্তু খুব ইখলাসালা লাগে। আপনার হয়তো নিকটজন করছে, আপনার বাবা বা আপনার চাচাও করছে, হয়তো এরকম করে জিজ্ঞেস করেন যে কোথায় পাইছেন এটা, আর বলতে পারবে না শুনছি বা পাইছি। তো প্রবৃত্তি এবং খেয়াল খুশির অনুসরণ, অর্থাৎ আমার দেখতে ভাল লাগে বা আমার শ্বশুর আল্লাহ মারা গেছেন, আল্লাহ আমাকে মাফ করুন, জান্নাত নসিব করুন। তো উনি শেষ পর্যন্ত আমাদের মতো নামাজ পড়তেন, আমাদের মতো সবকিছু করতেন। যখন ট্রানজিশন চলতেছে, মানে ঠিক মানতে পারেন না, আমরা সবাই এক ধরনের নামাজ পড়ি, এক ধরনের করি, তখন আমার একদিন বলতেছেন যে দেখো, আমার কেন জানি মনে হয় যে আল্লাহর সামনে যখন দাঁড়াই, তখন অনেকটা আসামিরা যেরকম কোর্টে দাঁড়ায় সেরকম একটা অবস্থা নিয়ে দাঁড়াই। তা আমার কেন জানি মনে হয় যে এইভাবে দাঁড়াইলে বেশি নম্রতা হয়, এইভাবে দাঁড়াইলে যেন কেমন একটা অধ্যত্ত মনে হয়। এইটা হলো প্রবৃত্তি এবং খেয়াল খুশির অনুসরণ। ওনার মনে হইতেছে যে এরকম দাঁড়াইলে বোধহয় খুব আল্লাহর সামনে খুব কাচুমাচু করে দাঁড়াইলাম, আর এরকম দাঁড়াইলে একটু ঘাটতেরা করে দাঁড়াইলাম, এরকম একটা ভাব আর কি। তো এইটা হলো, এটা কোনো দলিল ছাড়াই। তো এই যে জিনিসটা নিজে আপনার কাছে মনে ভালো লাগলো, লাগে আপনার মনে করলেন এটাই বোধ হয়। উনি পরে চেঞ্জ করছেন, নামাজ চেঞ্জ, সব কিছু চেঞ্জ করছেন, কিন্তু এই যে ওনার ধারণাটা যে এইভাবে দাঁড়ালে একটু কাচুমাচু করে দাঁড়ানো হয়, নাবের নিচে হাত দিয়ে দাঁড়াইলে, এটার থেকে ওনার ওটা ভালো লাগতেছে আর কি, এবং এটা ছাড়তেও কষ্ট হইতেছে আমাদের দেখাও বা আমাদের শুনাও, বা আমরা বই দিয়েছি কষ্ট হইতেছে। আরও আছে ওনার গল্প, অনেক মজার গল্প আছে। উনি খুব নজরুল ভক্ত ছিলেন। তা আমরা যখন বললাম যে নজরুল ইসলাম তো মানে মুসলমান ছিল কিনা, এটা নিয়ে বিশাল বিতর্ক হইতে পারে, তার যে ব্যাপারটা।
তো এক সময় বললো যে আরে মিয়া, এই সময় কি আলবানি ছিল? আলবানি থাকলে ঠিকই নজরুল আলবানির পড়তো আর ফলো করতো। মানে আমরা যে আলবানি করি, রসুল্লাহর সালাত, রসুল্লাহর নামাজ বা আলবানির অনেক রেফারেন্স দেয় না, তো উনি খুব মাইন্ড করছে আর কি, যে বলে যে নজরুলের সময় কি আলবানি ছিল, থাকলে ঠিকই নজরুল ফলো করতো তারে। এখানে এই আয়াতটার এই কথাটা দুইটা জায়গায় আসছে কোরআনে। এখানে একটা কোট করছেন, একটা করেন নাই। সূরা জাসিয়া 23 নম্বর আয়াত, তুমি কি লক্ষ্য করেছো তাকে যে তার খেয়াল খুশিকে তার নিজের উপাস্য করে নিয়েছে, তার কামনা বাসনা, তার ভাল লাগারে সে ইলা বানায় নিছে। সে তো ভাল লাগার কথা শুনে, সে ইলার কথা, আল্লাহর কথা শুনে না। ভাল লাগা যে যা বলে সেটা শুনে এবং সেটার সাথেই থাকে। আমার ইচ্ছা আমি এটা করবো, আমার এটা ভাল লাগে দেখে আমি করব। আল্লাহ কি বলছেন সেটা সে কেয়ার করে না। এটা সূরা ফুরকানে আছে। সূরা ফুরকান হচ্ছে 25 নম্বর সূরা, 43 নম্বর আয়াত সম্ভবত, এটা হচ্ছে 23 নম্বর আয়াত। তো এখানে বলতেছেন যে আল্লাহ তার ভ্রষ্টতা জেনেই তাকে বিভ্রান্ত করেছেন, তার কর্ণ ও হৃদয়ে মোহর মেরে দিয়েছেন। মানে যে জাননি হাওয়াকে অনুসরণ করে, আমার ভাল লাগে তাই আমি এটা করবো। আল্লাহ কি বলছেন এটা না, আমার ভাল লাগে আমি সিনেমা দেখবো, আমার ভাল লাগে আমি নাটক শুনবো, আমার ভাল লাগে আমি বইমেলায় যাবো। মানে সবসময় নিজের ডিজায়ার অনুযায়ী চলা, এটা কিন্তু এক ধরনের নিজের কামনা বাসনাকে ইলা বানায় না। মানে তার কথাতেই আমি চলি, আল্লাহর কথায় চলি না। ভয়ঙ্কর কথা খুব। 3 নম্বর হচ্ছে সন্দিহান উক্তির উপর নির্ভরতা। বিদাতের কারণ দুইটা বললাম, দুইটা বললাম। প্রথমটা বলছি জ্ঞানের অভাব, 2 নম্বর হচ্ছে খেয়াল খুশি বা কামনা বাসনার করা, নিজের ইচ্ছার করা, না যে আমার কাছে যেটা ভালো লাগলো সেটা। 3 নম্বর হচ্ছে সন্ধিহান উক্তির উপর নির্ভরতা। সন্ধিহান উক্ত মানে মুতাশাবি আয়াত যেগুলোকে আমরা বলি, অথবা যেগুলাতে একাধিক মিনিং হইতে পারে, ওইখান থেকে আমি একটা মিনিং বাইর করে আমারটারে আমি জাস্টিফাই করে নিলাম। যেমন আমি পড়তেছিলাম আজকে মিউজিক মেড মি ডু ইট সকালে, ওইখানে নাবলুসি বলে একজন স্কলার ছিলেন, সিরিয়ান স্কলার। উনি সূরা জুমার একটা আয়াতে ওই যে শেষের দিকে যখন ওই যে খেলতামাশার কথা আসছে এবং তিজারার কথা আসছে, আপনারা জানেন তো সূরা জুমার শানে নজুল জানেন সবাই? সূরা জুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেকেন্ড দ্বিতীয় বর্ষ মদিনায় জুমার খুতবায় দাঁড়াইছেন। এমন সময় খবর আসছে সিরিয়ার থেকে একটা কাফেলা আসছে, ওই অনেক জিনিসপত্র নিয়ে আসে, কিছু খেলাধুলার জিনিস, আমাদের সরকি মুরকি আছে না মহরমের মেলায় যেগুলো ছিল, হ্যাঁ চরকা বা একটা ট্যাপ 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 করে একটা আওয়াজ হইতেছে, একজন তাই না নিতেন না আমরা, মানে আমাদের সময় ছিল। আপনারা হয়তো অনেক সফিস্টিকেটেড জিনিস দেখেন, এখনো আছে। আচ্ছা, তো এইরকম জিনিসপত্র নিয়ে আসছে সিরিয়ার থেকে। এখন ওনাকে খুতবায় রেখা মানুষজন সব বাইরে গেছে, বুঝছেন? মানে এই জন্যই বলি যে তারা তো সাহাবী, চিন্তা করেন। তাহলে আমাদেরও যে এরকমও যদি কেউ করে তার ব্যাপারে নিরাশ হব না, আমরা তার জন্য দোয়া করব, আশা করব যে ফিরে আসবে। তো ওই উপলক্ষে আর কি বলছেন যে তিজারা ওয়া লাহওয়া শব্দটা আর কি এইখান থেকে উনি বাইর করছেন, মানে করছেন যে তাইলে বোধহয় গান বা মিউজিক জায়েজ হইতে পারে। এই যে ব্যাপারটা সন্দিহান একটাই, যেটার অনেক মিনিং হইতে পারে, সেইখান থেকে আপনি একটা মিনিং নিলেন, নিয়ে আপনার যে জিনিসটা আপনি পছন্দ করতেছেন, ইসলামিক গানের ব্যাপারেই বলছেন, নাশিদ বা ইত্যাদির ব্যাপারে, সেটাকে আপনি মনে করলেন যে এটা জায়েজ বাই, এটার কথা বলতেছেন যে সন্ধিহান উক্তির উপর নির্ভরতা। এখানে সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত বলতেছেন, এর খুব ফেমাস আয়াত, মুতাশাবি আয়াত এবং মুহকামাত আয়াত সম্বন্ধে জানেন, আমি আর পড়লাম না। বা রূপক আয়াত, এই কথাটা আর কি, মানে যে আয়াতগুলোতে ডবল মিনিং আছে, দ্ব্যর্থ যেটাকে আমরা বলি, বা একাধিক মিনিং আছে, সেটাকে নিয়ে করা। আর মুহকামাত আয়াত, নিশ্চিত জ্ঞানের যে সমস্ত আয়াত আছে সেগুলো না করে এটা নিয়ে মাইতে থাকা বা এটা নিয়ে কথা বলা। 4 নম্বর হচ্ছে কেবলমাত্র জ্ঞানের উপর ভরসা করা, নিজের জ্ঞানের উপর ভরসা করা, নিজের জ্ঞানের উপর নির্ভর করা, যে আমি বুঝছি এটাই ঠিক। এই যে কোরআনিয়নরা যারা করতেছে আমাদের দেশে, যারা আমার যুক্তিতে এটা বলে, উনি তো বলছেনই, ওই ডাক্তার সাহেব কোরআনিয়নদের এখানকার কোরআনুল্লির প্রতিনিধি যিনি, উনি বলছেন যে বিবেক বুদ্ধির ফিল্টার দিয়ে পাস হলে তবে সেই হাদিস গ্রহণ করা যাবে। বিবেক বুদ্ধিতে যদি না ধরে এটা এক সাইডে চলে যাবে আর এই ফিল্টার দিয়ে পাস করলে, অর্থাৎ যেটা আপনার বিবেকে হয় সেটা আপনি নিবেন, সেই হাদিস নেবেন। তা আমি তো আপনাদেরকে বলছি, অনেকবারই বলছি, আবারও বলতেছি যে আমার বিবেকে এটা কুলায় না যে অজু গেল, গ্যাস বাইর হলো কোন দিক দিয়ে, আর আমি অজু করতেছি মুখ হাত ধোয়া, রিনিউ করতেছি, পবিত্রতা রিনিউ করতেছি মুখ হাত ধোয়া, আর অপবিত্র হইলাম কোন পথে, সেই পথ তো ধুইতেছে না। তা আমার বুদ্ধিতে এটা কুলায় না, তাহলে তো জ্ঞান, তাই না? আপনি যদি বিবেক বুদ্ধির কথা বলেন, তাহলে বিবেক বুদ্ধিতে আমার কুলায় না, এটা বাদ। এটা বাদ, তাহলে ওই জায়গাও ধুইতে হবে, ধুয়ে অজু করতে হবে, আর নাহলে অজুর বাদ, এটা তো না। তো এটা বলতেছেন কেবলমাত্র জ্ঞানের উপর ভরসা করা। ইয়েস, জ্ঞান আমাদের লাগবে, আকল আমাদের লাগবে। আল্লাহ তাআলা প্রাথমিকভাবে আকল দিয়ে আমাদেরকে অ্যাড্রেস করেন, ডাকেন আমাদেরকে, বলেন যে আল্লাহ বলছেন না যে যদি এটা আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো এই কোরআন, তাহলে তোমরা এখানে
বৈপরীত্য পাইতা অথবা ডিসক্রিপেন্সিস পাইতা বা অমিল পাইতা, জিনিসের ভিতরে কন্ট্রাডিকশন পাইতা, এটা কি? এটা আপনার আকলকে কিন্তু আল্লাহ অ্যাড্রেস করতেছেন। তারপরে রাত্রি এবং দিনের পরিবর্তনের ভিতরে, মহাবিশ্বের সৃষ্টির ভিতরে বা আকাশ এবং পৃথিবীর সৃষ্টির ভিতরে আল্লাহর তোমাদের জন্য নিদর্শন আছে, এটা কি আকলকে আল্লাহ করতেছেন। কিন্তু আকলের উপর যখন নির্ভর করে যে আকলে যা কোলাবে সেটাই নিব আর যেটা কোলায় না সেটা নিব না, এটা একটা পথভ্রষ্টতার কারণ বা এটা বিদআতের কারণ। এরকম অনেক অনেক অনেকেই আছে যারা এই ট্র্যাপে পড়ে। যাই হোক, এরপরে এখানে অনেক কথা আছে আকল সম্বন্ধে। তোমরা কি বুঝো না, তোমরা কি আমি যে বললাম মানে এইভাবে আল্লাহ অ্যাড্রেস করছেন, আফাল্লাহ তা কেলুন, তোমরা কি চিন্তা করো না, তোমরা কি করো না, বলো অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান? কোরআনের আয়াত, সূরা আল আনাম 50 নম্বর আয়াত। যারা অন্ধ এবং যারা চোখে দেখে তারা তো সমান না, তোমরা কি অনুধাবন করো না? মানে আল্লাহ অ্যাপ্রিসিয়েট করতেছেন, আপনি চিন্তা করবেন, আপনি জ্ঞান অর্জন করবেন, আপনি পড়াশোনা করবেন, আপনি যুক্তিতর্ক খাটাবেন, আপনি চিন্তা করবেন, বাট ইয়েট এইটার উপর যখন নির্ভরতা চলে আসবে যে এইটা দিয়ে আমি সব কিছু বুঝে ফেলবো, তখন কিন্তু আর হইল না। তখন আমাদের উসুল যেটা বা মূলনীতি যেটা, যে কখনো যদি আকলের সাথে নকলের কন্ট্রাডিকশন হয়, মুখামুখি হইলো, আকল মানে হচ্ছে নিজের বুদ্ধিতে যেটা, নকল মানে হচ্ছে নস টেক্সট, টেক্সট মানে হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস যেটা, যদি যদি দেখি যে বিরোধ লাগতেছে, তখন টেক্সটটা টিকবে, আমার যুক্তি টিকবে না। কারণ আমার যুক্তিটা খুব লিমিটেড হিসেবে আমি দেখতেছি, লিমিটেড দৃষ্টি আমার। 5 নম্বর, ইমাম এবং বুজুর্গদের অন্ধ অনুকরণ ও পক্ষপাতিত্ব। ইমাম বুজুর্গদের অন্ধ অনুকরণ, আমার ইমাম বলছেন, আমার বুজুর্গ বলছেন, মুরব্বী বলছেন, বাসার কোনো কথা নাই। এটা যে কোনো পর্যায়ে হইতে পারে, এটা লোকাল পর্যায়ে হইতে পারে, এটা জাগতিক পর্যায়ে মানে গ্লোবাল ব্যাপারে হইতে পারে। যেমন ইমাম আবু হানিফা যা বলছেন সেটাই ঠিক, আর কোনোটা আমি মানবো না, আমি কোনোটা শুনবো না। বা লোকালি হইতে পারে যে একজন মুরব্বী বা একজন, অনেক আছে না পীরের মুরিদ আছে না, যা বলবে পীর সেটা জান দিয়ে দিবে পীরের জন্য। মেয়ে বিয়া দেয় পীরের কাছে জিজ্ঞেস করে, পীর বললে ইয়েস, না হইলে না। আছে, আমি নিজে জানি, আমি নিজে জানি এরকম। অন্ধ অনুকরণ এবং এই বিদাত প্রসারের একটি অন্যতম প্রধান কারণ, আকিদা ও আহকামে আল্লাহ ও রাসূলের উক্তি এবং মীমাংসার উপর বিদাতিরা নিজেদের বুজুর্গের কথা ও ফয়সালাকে অগ্রাধিকার দেয়। আপনি দেখবেন যারা করতেছে, মুরব্বীদের কথা কিতাবে আছে, বলে না কিতাবে আছে, মুরব্বীরা বলছেন, ব্যাস এই পর্যন্ত, এখানেই শেষ। বিদাতির সংসর্গ, বিদাত সৃষ্টির আরেকটা কারণ হচ্ছে বিদাতির সংসর্গ। 1, 2, 3, 4 আস্তে আস্তে আপনার কাছে দেখতে ভালো লাগে। বিদাতি কেন বলি? এমনি আপনি কাফেরদের সংসর্গ ধরেন, কাফেরদের সাথে উঠা বসা ধরেন। আজকে আমার এইজ গ্রুপের, আমার 6 বছরের জুনিয়র ছেলে, তার বিয়ের সময় তার মাকে আমরা খালাম্মা ডাকতাম, আমরা গেছি, বউ ঢুকাইতেছে, একটা ডালা আছে না, এটার উপরে ধান দুবরা, আবার একটা প্রদীপ লাগায় ওইটা মাথার উপর দিয়ে এরম এরম করতেছে। কোথেকে আসছে? হিন্দু থেকে আসছে। তো বিদাতিদের সংসর্গ না, মানে বিদাতি হচ্ছে মুসলমান, তারপরেও আমি বলছি কাফেরদের সংসর্গ এটা আসছে, এই ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা হয়ে গেছে আমাদের, হয়েছে না? কাফেরদের সংসর্গ হয়েছে। তারপরে আংটি পরানো যে জিনিসটা, এখন আমাদের ভিতরে খুব সবার ভিতরে হয়ে গেছে, আংটি পরা, এই করা, এটা পিওরলি খ্রিস্টানদের থেকে আসছে। এবং এটা ট্রিনিটির একটা 3 নম্বর আঙ্গুলে আংটি পরায় খ্রিস্টানরা। এগুলো আমরা জানিও না, আমরা অন্ধ অনুকরণ করে যেতেছে, বিদাতির সংসর্গ। তাহলে বিদাতি যে তার সাথে যখন উঠবেন বসবেন, তার থেকে এই জিনিসগুলো আস্তে আস্তে আপনার ভিতর ছড়াবে। আচ্ছা, ওলামাদের নীরবতা ও স্বার্থান্বেষিতা। অনেক ওলামা বা আলেমরা হিকমা করতে গিয়ে বা আপনার কি বলবো, হিকমা মানে প্রজ্ঞা বা বুদ্ধি বা হিকমত দেখাইতে গিয়া কিন্তু অনেক সময় উচিত কথাটা বলেন না, যেখানে যেটা বলা দরকার ছিল। অথবা জিয়াফত খাওয়া বন্ধ হয়ে যাবে বা যাই আছে ওনার সেটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য জেনেও বলেন না, অনেক সময় জেনে বলেন না। যেমন আমাদের দেশে অনেক আলেম জানেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হয়, অনেকেই জানেন, কিন্তু এটা বলবেন না, বললে তার অনুসারী কমে যাবে, অথবা তারে হয়তো আর ডাকবে না কখনো বা এই ধরনের বিষয় থেকে। এইটা অত্যন্ত বড় একটা সূরা আল ইমরান 104 নম্বর আয়াত করতেছেন, এখানে বলতেছে তোমাদের ভিতরে এমন একটি দল থাকা উচিত যারা লোককে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দিবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং ওরাই হবে সফল কাম।